আইএমএফ এর কাছে আমরা ঋণের জন্য দৌড়াদৌড়ি করছি। এই টাকাটা, এই যে 4.5 থেকে 5 লক্ষ কোটি টাকা, এটাও যদি আমাদের হাতে থাকে আমাদের কিন্তু অবস্থা আরেকটু বেটার হয় ইকোনমির। আইএমএফ আমাদের যে শর্তগুলো দিচ্ছে তার মধ্যে একটা বড় শর্ত হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরে গুড গভর্নেন্স আনা। এর মধ্যে মন্দ ঋণ আছে, এর মধ্যে টাকা পাচারের বিষয় আছে, এর মধ্যে ব্যাংক খাতে লুটপাট আছে, ইত্যাদি ইত্যাদি। মন্দ ঋণটা আমাদের এই পরিমাণ বাড়লো কেন? দেখা গেছে 2009 সালে ক্ষমতায় আসবার পরে আওয়ামী লীগ দফায় দফায় মন্দ ঋণের সংজ্ঞা পরিবর্তন করেছে যাতে মন্দ ঋণকে কার্পেটের আড়ালে লুকিয়ে রাখা যায়। মন্দ ঋণকে কার্পেটের আড়ালে লুকিয়ে রাখার সুবিধা দুইটা। এক হচ্ছে তাতে খেলাপি ঋণের পরিমাণ কম দেখানো যায়, নিজেদেরকে বলা যায় যে আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরে গুড গভর্নেন্স নিয়ে আসতে পেরেছি, সুশাসন আনতে পেরেছি। দুই হচ্ছে আপনার যে অলিগার্ক বা আপনার কাছের যে গোষ্ঠী টাকাটা নিয়ে টাকাটা মেরে দিচ্ছে, ঋণ পরিশোধ করছে না, তাকে তো আপনি আবারও ঋণ দিতে চান। সুতরাং তার নাম যদি খেলাপির তালিকায় আসে তাহলে তো সে আরেকবার ঋণ পাবে না। সুতরাং তার নামটা যাতে খেলাপির তালিকায় না আসে সেই ব্যবস্থা করা। মানে আপনি চিন্তা করেন রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করে মন্দ ঋণ বাড়ানোর পরিকল্পনা করেছে এই সরকার, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইন পরিবর্তন করে, সংজ্ঞা পরিবর্তন করে, নতুন নতুন ক্লজ যুক্ত করে একই ব্যক্তিকে বারংবার ঋণ দেওয়া হয়েছে যাতে সে খেলাপি করে নিজেরা হাজার হাজার কোটি টাকা বানাতে পারে। এই টাকাটা আবার দেশে থাকে না, এটা আবার পাচার হয়েছে। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা, সেটা আরেকদিন করব। এছাড়াও ঋণ পুনঃতফসিলের আরো একটা সুবিধা দেয়া হয়েছে। আগে নিয়ম ছিল ঋণ 3 বারের বেশি পুনঃতফসিল করা যাবে না। এর মাঝখানে সরকার 2015 সালে 11টা কোম্পানিকে সুযোগ দিল ঋণ পুনর্গঠনের নামে পুনঃতফসিল করবার। সেই 11টা বড় শিল্প গোষ্ঠী 15,000 কোটি টাকা ঋণ পুনর্গঠনের নামে পুনঃতফসিল করেছে। একটা টাকা সেখান থেকে ফেরত আসে নাই। কোনো সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট এই 15,000 কোটি টাকার মধ্যে ফেরত আসে নাই। বুঝতে পারছেন কিভাবে হাজার হাজার কোটি টাকা হাওয়া হয়ে যায়? এখানেই শেষ না, এরপরে ঋণ খেলাপিদের আবারও সুবিধা দেয়া হলো। কি সুবিধা দেয়া হলো? বলা হলো যে 2% কিস্তি দিয়েই তারা ঋণ আবার নিয়মিত করতে পারবে, এবং ঋণ পরিশোধের সময়সীমা দেয়া হলো 10 বছর। তার মধ্যে প্রথম 1 বছর তাদের কোনো কিস্তি পরিশোধ করতে হবে না। এইভাবে আপনি আপনার গোষ্ঠীকে, আপনার কাছের মানুষদেরকে, আপনার পছন্দের শিল্প প্রতিষ্ঠানগুলোকে, যারা আপনাকে লালন করে, পালন করে, যাদের ঘাড়ে ভর দিয়ে আজকে আপনি ক্ষমতায় আছেন, তাদেরকে আপনি জনগণের এই টাকা এভাবে হরিলুট করতে দিয়েছেন। আজকে হাইকোর্ট বলছে তাদেরকে শুট ডাউন করা উচিত। এই কথাটা তো আরো 15 বছর আগে বলা দরকার ছিল, এবং শুধু বললেই হবে না, অনেক বড় বড় কথা আমরা বলি, সেটাকে কাজে পরিণত করা দরকার। না, আমি বলছি না যে আপনাকে শুট ডাউন করে ফেলতে হবে, কিন্তু আপনাকে তো ব্যবস্থা নিতে হবে। এখানেই সমস্যা। ব্যবস্থাটা আপনি কার বিরুদ্ধে নেবেন? সেই গোষ্ঠীর বিরুদ্ধে যে গোষ্ঠী আপনাকে টিকিয়ে রেখেছে, আপনার ক্ষমতার মূল কেন্দ্রটা যার হাতে, তার বিরুদ্ধে তো আপনি ব্যবস্থা নিতে পারেন না। সে কারণেই আমরা অনেক বড় বড় কথা শুনি বিভিন্ন জায়গা থেকে, কিন্তু মন্দ ঋণ যারা করে, ঋণ খেলাপি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। টাকা যারা পাচার করে, পাচারকারী, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ব্যাংকগুলোকে যারা খালি করে ফেলছে লুট করে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। দেখা যায় এক ব্যাংকের পরিচালকের সাথে আরেক ব্যাংকের পরিচালকের ভালো খাতির, দুজনেই জানে যে তারা ঋণ নিয়ে ফেরত দেবে না। এই ব্যাংক ওই ব্যাংকের কাছ থেকে, ওই ব্যাংক এই ব্যাংকের কাছ থেকে পরিচালকরা ঋণ নেয় এবং সেই টাকাটা এইভাবে মেরে দেয়।